নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজ টুকটাক রান্না শেয়ার করেছি, সব রান্না আজকে শেয়ার করতে পারিনি, একটা বিপদ ঘটেছে। তেমন কিছু নয়, ভয় পেও না। সেই জন্য তার পেছনে আজকে প্রচুর সময় গেছে আমার সেই কাজটা হাসিল করতে। আর সেই সব সামলে নিয়ে আজকে বেশি কিছু রান্না আমি ভিডিও করে উঠতে পারিনি। করেছি তো সবই, তবে রান্নাগুলো সব ভিডিও করতে পারিনি। যেটুকু সকাল সকাল ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকাল সকাল এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। আজকেও প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল, সব রকমের জবাই ফুটেছে। আর আমার ছাদ বাগানে প্রথম দিকে যে জবাগুলো দেখলে ওই দিকটায় তো ফুটেছে, আর এটা হলো পেছন দিকের ছাদ বাগানের। আমার ছাদের কাছেই সব থেকে বেশি ফুল ফোটে জবা, কারণ নিচের গাছগুলোতে না যা ফুল ফোটে পাড়ার লোকজন আসে নিয়ে চলে যায়, নাও করা যায় না। আর এই দেখো কি সুন্দর না এই কালারটা, আমার কিন্তু ভীষণ পছন্দের কালার এটা। তোমাদের আর কার বাড়িতে কী কী রঙের আছে এই ফুলটা অবশ্যই কিন্তু জানিও। আর আমি এই কালারটা ভীষণ পছন্দ করি দেখে লাল রঙটা আনিনি। আজকে এই জবাটা আবার বেশ কিছুদিন পর ফুটলো। এটা আমার জেঠি আমাকে একটা ডাল দিয়েছিল, আমার টুসিমা। আমি আমার জেঠি কাকিদেরকে বেশ কিছু এরকম নামেই ডাকি। যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা হয়তো বা মাঝে সাঝে শুনতে পাবে সেই নামগুলো। এক এক সময় তাদেরকে ফোন করা হয় বা তারাই আমার খোঁজ নেয় বেশিরভাগ সময়। তখন যখন তাদেরকে জেঠিমা, টুসিমা, রাঙামা এভাবে কথা বলি, আমার না মায়ের কথা তখন মনে পড়ে। আর কিছুটা হলেও মা না থাকার আশ মিটে যায়, কারণ তারা আমার এত খোঁজ নেয়, এত ভালোবাসে যে মায়ের রিপ্লেসমেন্ট হয় না, তবু কিছুটা মা যে নেই সেই দুর্ভাগ্যটা মিটে যায় আমার। আর ওই যে নামের শেষে একটা মা আছে, সেই জন্য মনে হয় আরও এটা হয়। এখানে আজকে আমি বেশ কিছু মাছের তেলকে বড়া করছিলাম, সেই ভিডিওটা একটু করেছিলাম। কারণ মাছের তেলগুলো তো তেল বড়া করার পর দেখবে অনেকগুলো হয়ে যায়, সেই জন্য এই ভিডিওটা করার পর্যন্তই আমি আজকে বেশি কিছু করতে পারিনি। আগেই বললাম করেছিলাম। তার আগে মেয়ের জন্য ছোট 2 পিস রুই মাছ ভেজেছি। আজকেও বাড়ির ওপর থেকে রুই মাছই নিতে হয়েছে। কি করব, অন্য মাছ না আমাদের এখানে খুব একটা বাড়ির ওপর আসছে না। আর ওর বাবা বলল অকশন নাকি হচ্ছে না মাছের, জানি না কি কারণ। তো মাছটার তেল যখন ভাজছি তখন এত সাবধানে দিচ্ছিলাম, কারণ মাছের তেল ভাজলে পরে আরও বেশি হয়ে যাবে আর ছিটে আসছে গায়ে। কারণ একটু ডিমও ছিল মাছের তেলের মধ্যে, এই কাটতে গিয়ে হয়তো বা একটু সাইডে লেগে গেছিলো, অল্প একটু ডিম ছিল আজকে মাছের তেলটায়। আজকে মাছেরও তেল ছিল, আগেও একদিন নিয়েছিলাম রুই মাছ, তারও তেল ছিল। সব একবারেই আজকে বড়া করে নিয়েছি। মাছের তেলের বড়াতে আমি সাধারণত দিয়ে থাকি একটু চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সাথে 1 চামচ বা আধা চামচের মতন তুমি দিতে পারো আদা বাটা। খুব টেস্ট হয় এটা দিলে। একটু আদা বাটা, বেসন যদি দাও তো দিলে, না দিলে পরে একটু ময়দা আর লবণ, হলুদ, আর যদি চাও একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে মেখে তুমি তেলের বড়া করবে, দেখবে খুব মুচমুচে হবে। আর এইখানে বরমশাই যাবে কাজে, তার খাবারের ব্যাগটাও রেডি করে ফেললাম, তৈরি নয়। আর তার খাবারের থালাটাও বেড়ে নিয়েছি। একটু বাঁচা মাছ ছিল, সেই বাঁচা মাছের পাতলা করে একটু ঝোল করে দিয়েছি। ডালের সাথে তেলের বড়া আর একটু কালকের সবজি ছিল কুমড়োর, সেইটুকু দিয়েই তাকে আজকে খাবার দিয়েছি সকাল সকাল। আর তারপরে আমি যেগুলো করেছি তার মধ্যে এই সবজিটা আমার আমার যে ছাদ বাগানে কুমড়ো গাছটা, সেই কুমড়ো গাছের ডাকা। তোমরা তো দেখেছো হয়তোবা, বেশ কিছু আগের একটা ব্লগে দেখিয়েছি কত সুন্দর গাছ হয়েছে। আবারও সেখান থেকে ডাল কেটে আমি এই তরকারিটা করেছি। সর্ষে বাটা দিয়ে আজকে করেছি। এই রেসিপিটা অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং শুধু আলু আর কুমড়োর ডগা দিয়ে এই রান্নাটা করা যায়। আমি এখানে অবশ্য একটু পটলও দিয়েছি, সবজিটা যাতে একটু বাড়ে, সেই জন্য। খেতে সুস্বাদু। সবজিটা কাটবে, সব মেখে একেবারে সর্ষে বাটা দিয়ে মেখে, সবজি মেখে
চুকিয়ে বসিয়ে দেবে একবারে কড়াইতে তেল গরম করে। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু লাগে না, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দাও, ভাপে ভাপে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখো কি সুন্দর আমার খাবার আজকে, আমি এটা দুপুরবেলায় খেয়েছি। তোমাদের যদি এরকম টুকটাক খাওয়ার বা নিজের পছন্দের খাবার খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু সেটা খাবে, না হলে কিন্তু দেখবে মন ভালো লাগবে না। অবশ্য এটা আমাদের কতজনেরই বা সম্ভব হয়, বাড়ির মেয়েরা সবারটা মন জুগিয়ে কতটুকু আর নিজের কথা ভাবতে পারে বলো। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি।